আরে এটা তো এখন যে আন্দোলন হচ্ছে সেটা হচ্ছে তারা আদালতের বিরুদ্ধে আন্দোলন করছে। আমরা তো এখানে পার্ট না, আমরা হচ্ছে বিপক্ষের পার্ট। আপনাদের যদি কোনোটা বিরোধিতা করার প্রয়োজন হয় আপনারা বিরোধিতা করবেন, আপনারা আন্দোলন করেন, জনগণ আপনাদের সমর্থন দিলে সেই আন্দোলনে যদি একদম ঢেউ বাতাস একবারে সুনামি বয়ে যায় তখন আপনারা ক্ষমতায় চলে আসেন, তখন আমরা তখন অবশ্যই সরে যাব। কিন্তু আপনারা ক্ষমতায় থেকে ভারত থেকে কি সুবিধা এনেছিলেন, চায়না থেকে কি সমর্থন এনেছিলেন, নাকি পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করেছিলেন? পাকিস্তানের যে জেনারেল মৃত্যুবরণ করলে, যে জেনারেল আমাদের 30 লক্ষ মানুষকে হত্যার নেতৃত্ব দিল, তার সংসদে দাঁড়িয়ে তার পক্ষে আপনি শোক প্রস্তাব আনলেন, অথচ যারা আমাদের দেশের জন্য রক্ত দিল, যারা আমাদের সহযোগিতা করলো মুক্তিযুদ্ধে, সেই জেনারেল মৃত্যুবরণ করলে তাদের একটা শোক প্রস্তাব দিলেন না। শুনে আসি নাজমা আক্তারের কাছে, সেখানে সরকার মনোযোগী আছে কিনা, মুক্তিযোদ্ধাদের নিয়ে কেন এই, আমি সরাসরি বলবো যে এই বিতর্ক কেন উঠছে? জানুয়ারি 7 তারিখে, রাইট? তো কোটা বাতিলের যে বাতিল করেছিল সরকার, যে পরিপত্র জারি করেছিল 2018 সালে, তখনকার ছাত্র আন্দোলন বা যুবদের ছেলেদের আন্দোলন, ছেলে মেয়েদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে টোটাল কোটা ব্যবস্থা বাতিল করেছিল। তো এরপরে মুক্তিযুদ্ধের সন্তানেরা কিছু 7 জন তারা এটার সরকারের বিপক্ষে, সরকার কেন বাতিল করলো সরকারের বিপক্ষে তারা চ্যালেঞ্জ করে রিট করেছে। তো এখন সরকারের বিপক্ষে তারা চ্যালেঞ্জ করে রিট করেছে, তা উনি আবার বলছেন যে সরকার এই ক্ষমতায় এসে এটা করতে চাচ্ছে। কত বড় একটা ডাহা মিথ্যা কথা বললো! এটা কিন্তু 2021 সালে করেছে, আর এটা 2024 সাল। মানে মানুষকে বোকা বানানোর জন্য, মানে অসত্য মিথ্যা এমন কোনো কিছু নাই যে বিএনপি নেতারা বানিয়ে না বলে। আরে এটা তো এখন যে আন্দোলন হচ্ছে সেটা হচ্ছে তারা আদালতের বিরুদ্ধে আন্দোলন করছে। আমরা তো এখানে পার্ট না, আমরা হচ্ছে বিপক্ষের পার্ট। সরকার যারা আন্দোলন রিট করেছে তারা হচ্ছে বাদীপক্ষ, আমাদেরকে বিবাদী করেছে। তো সেখানে রায় কোর্ট কি দেয় সেটা দেখার পরে তো একটা সিদ্ধান্ত হবে। এখন বলতেছেন যে সংস্কারের আন্দোলন, তখন বাতিল করলো কেন? তখন তো একেবারে এক দফা বাতিল করতে হবে। মহিলারা, অনেক মেয়েরা রাস্তায় নেমে বলছে আমরা কোনো কোটা চাই না, আমরা স্বাধীনতা চাই, আমরা মেধায়। কয়জন মেধায় যে মাননীয় প্রধানমন্ত্রী আক্ষেপ করে বললেন 18 সালের পরে এই পর্যন্ত প্রশাসনে ওই রকম কোনো নারীরা আসে নাই। যে নারীরা তো অনগ্রসর জাতি, এটা তো স্বীকার করতে হবে। আপনার বিভিন্ন জেলায়, আপনি সব জেলাকে তো একইভাবে মাপতে, আপনি কুমিল্লাকে আর ওই যে তেঁতুলিয়াকে তো একভাবে মাপলে চলবে না। বাংলাদেশ তো এখনও সেই পর্যায়ে যায়নি। তো সেই রকম আপনার শিক্ষিত বলেন, মানুষের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলেন, আপনার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তাদের একটা কোটা। সরকারের উদ্দেশ্য কি, সংবিধানে কি লেখা আছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূলধারার সঙ্গে সংশ্লিষ্ট করতে হলে রাষ্ট্র কিছু বিশেষ সুবিধা তাদেরকে দিবে। এখনও কি নারীদের বিশেষ সুবিধার প্রয়োজন আছে? না, অবশ্যই আছে। নারীরা কি পুরুষের পাশাপাশি সমকক্ষতা অর্জন করেছে? 50-50 অধিকার অর্জন করেছে। আর নারীরা এখন, সব নারীরা তো লেখাপড়াও করতে সুযোগ পায় না। যারা পায়, যারা কিছু আছে মেধাবী, ঠিক আছে, কিন্তু ওই মেধাবী কয়েকজন মেয়ে যদি রাস্তায় দাঁড়িয়ে বলে আমরা চাই না মেধা, তা বাংলাদেশের অন্য নারীরা যে পিছিয়ে পড়ছে সেই খবর কি তাদের আছে? ইমোশনাল হয়ে আন্দোলন করা, অযৌক্তিকভাবে আন্দোলন করার সাথে যৌক্তিকতা বিবেচনা করে, মানুষের কথা বিবেচনা করে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা বিবেচনা করে আন্দোলন করতে হয়। সেটি না করে আমাদের সমর্থন আছে। আপনি সমর্থন দিলেন কিসের বিপক্ষে, কিসের পক্ষে, সেটা তো আপনাকে দেখতে হবে। কথায় কথায় সমর্থন দিয়ে দেন, যৌক্তিকতা তুলে ধরতে পারেন না। আপনি বাতিল করলেন না কেন কোটা? আপনারা যখন ক্ষমতায় ছিল, এই যে উনি বিএনপির প্রতিটা কথার সাথে উনি মিল পেয়ে যান। উনি খুবই বিএনপির বি টিমও না, একদম টোটাল এ টিম, সেম উনি সব কথার মধ্যে বিএনপিকে উনি ভালো খুঁজে পান। ওনার নেতা এরশাদ সাহেব বাতিল করেননি কেন কোটা পদ্ধতি? ওনার নেতা যখন পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করলো, ওই চীনের সাথে উন্নয়ন করলো, সব ভারতের সাথে উন্নয়ন করলো, তখন সেটা দেশ বিরোধী ছিল না, দেশ বিক্রি হয়ে যেত না। আওয়ামী লীগ কিছু করলে সেটা দেশ বিক্রি হয়ে যাচ্ছে। দেশ বিক্রি কাকে বলে ওনারা বোঝেন? দেশের সার্বভৌমত্ব রক্ষা করা বাংলাদেশে আওয়ামী লীগ করেছে। আমি তো উদাহরণ দিলাম আওয়ামী লীগ কী করেছে। কথায় কথা হলে এখন, হ্যাঁ, যদি সংস্কার করে এখন একটা রায় আসতে হবে, তো সাবজুডিস, এটা বিষয়টা তো সাবজুডিস হয়ে যাচ্ছে। তারা মামলা, এখন তারা মনে করছে রায়টা যদি এরকম আসে যে কোটা বিরোধে আবার সে বাতিল হয়ে যাবে। হ্যাঁ, যদি সেটা বাতিল হয়ও, তারপরেও তো আবার একটা লেভেল পজিশন আসবে, তখন তো আবার সরকার কমিশন গঠন করে একটা কিছু করতে পারবে যে না ঠিক আছে, মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সকলের এত গাজেলা,
তো মুক্তিযোদ্ধা কোটাটা ঠিক আছে করে সংস্কার করে ওখানে কমিয়ে আমি মনে করি ওখানে নারীদের কোটা বা জেলার কোটা বলেন বা আপনার অন্যান্য প্রতিবন্ধী কোটা এই ধরনের কোটা সেক্ষেত্রে বাড়ানো, যে কোটা তো থাকতেই হবে। কোটা না থাকলে আমাদের দেশ অগ্রসর হবে কি করে, পিছিয়ে পড়া জনগোষ্ঠী অগ্রসর হবে কি করে? সবাই তো আর মানে রবিউল আলম না, বা সবাই তো উনি না, পিছিয়ে পড়া জনগণ তো আছে, তাদেরকে তো সামনে টেনে তুলতে হবে। টেনে তুললেন, যদি না তুলতো জননেত্রী শেখ হাসিনা যদি নারীদেরকে টেনে না তুলতেন এভাবে পলিটিক্যালি বা আপনার প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন সেক্টরে দায়িত্ব দিয়ে কোটা সিস্টেম করে তাদেরকে বিভিন্ন জায়গায় পদে বসিয়ে যদি দায়িত্ব না দিতেন, তাহলে নারীদের অগ্রগতি উন্নয়ন সম্ভব হতো? সেটা তো হতো না। তার মানে আমরা সেই এমন ব্যবস্থা আমরা চান যে ব্যবস্থা আওয়ামী লীগ করলে খারাপ আর বিএনপি করলো না সেটা খারাপ না, আর আওয়ামী লীগ ইনিশিয়েটিভ নেয়, দায়িত্ব নেয়, রিস্ক নেয়। কিন্তু বিএনপি জাতীয় পার্টি কি করেছে? তারাও তো একসময় সরকারের পার্ট ছিল, তারা কি করেছে? বিভিন্ন মন্ত্রণালয় চালিয়েছে, সেই মন্ত্রণালয়ে দুর্নীতি হয়নি, দুর্নীতির বিরুদ্ধে সেই মন্ত্রণালয় কি পদক্ষেপ নিয়েছে? তারা যখন থেকে বিএনপি যখন ক্ষমতায় ছিল 5 বার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতির জন্য, রাষ্ট্রকে চ্যাম্পিয়ন করেছে, সেই সময় কি করেছে? হ্যাঁ, আপনি ভিলেন আপনি বলতেছেন আমার লাগলো কি জানেন, আপনি তো জানেন আপনি ভাগে কম পাইতে পারেন, আপনার নেতারা ভাগে ভালোই পেয়েছে। না ওইটা পাইলে পাইতে পারেন না, ওইটা না, আপনার কম পড়েছে ভাগে না। রাজবাবু আপনি যেটা বলতেছেন আমি হাসি কেন জানেন, ফেয়ার ট্যাক্সের মাধ্যমে এরশাদের দুর্নীতির টাকার কারণে বের করার জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করছিল। না যে আপনি যা বললেন যে পারতে পারেন না, আপনার সময় কথা বলি শেষ করে আবার 1 মিনিট 2 মিনিট বজায় রাখেন, আমি কথা বলছি না, আমি আপনার সঙ্গে কথা বলিনি তো। এখন আপনারা দুইজন হয়ে এর সম্পর্ক রাখা যাবে না, ওটা খারাপ, ওটার সঙ্গে সম্পর্ক ওটা খারাপ, এটা হলে কেন এগুলি বলেন? আপনারা যে যে দেশ যখন পরিচালনা করছে বাংলাদেশ আওয়ামী লীগ, তখন তাকে এই 5টা বছর তাকে দেশ পরিচালনা সে কীভাবে করবে এবং তার জনগণকে কীভাবে রক্ষা করবে, কিভাবে দেশের উন্নয়ন করবে, সেটা যদি বাংলাদেশ আওয়ামী লীগের সরকারই সেটা দেখবে। আপনাদের যদি কোনোটা বিরোধিতা করার প্রয়োজন হয় আপনারা বিরোধিতা করবেন, আপনারা আন্দোলন করেন, জনগণ আপনাদের সমর্থন দিলে সেই আন্দোলনে যদি একদম ঢেউ বাতাস একেবারে সুনামি বয়ে যায়, তখন আপনারা ক্ষমতায় চলে আসেন, তখন আমরা তখন অবশ্যই সরে যাব। কিন্তু আপনারা ক্ষমতায় থেকে ভারত থেকে কি সুবিধা এনেছিলেন, চায়না থেকে কি সমর্থন এনেছিলেন, নাকি পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করেছিলেন? পাকিস্তানের যে জেনারেল মৃত্যুবরণ করলে, যে জেনারেল আমাদের 30 লক্ষ মানুষকে হত্যার নেতৃত্ব দিল, তার সংসদে দাঁড়িয়ে তার পক্ষে আপনি শোক প্রস্তাব আনলেন, অথচ যারা আমাদের দেশের জন্য রক্ত দিল, যারা আমাদের সহযোগিতা করলো মুক্তিযুদ্ধে, সেই জেনারেল মৃত্যুবরণ করলে তাদের একটা শোক প্রস্তাব দিলেন না। পাকিস্তানি এই পররাষ্ট্র কি নতজানুর নীতি যারা মেনে চলতো এবং পাকিস্তানি ভাবধারা যারা রাজনীতি করতে চেয়েছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে, তারা এখন বাংলাদেশটা অন্য কোনো দেশের সঙ্গে আর যদি পাকিস্তানে যেত তাহলে কিন্তু তারা এটা বলতো না। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য। নাজমা আক্তার, জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে ক্ষমতায় থাকা, যেটি শেখ রবিউল আলম বললেন, সেখানে আসলে কি বিসর্জন দিল, কতদিন ক্ষমতায় থাকবে? রবিউল আলমরা ভালো করে জানে, আওয়ামী লীগ কখনোই জাতীয় স্বার্থ বিসর্জন দেয়নি, শেখ রবিউল আলমরাই বিসর্জন দিয়েছে এবং তারা বিসর্জন দিয়েই ক্ষমতায় ছিল এবং আসতে চাচ্ছে। ক্ষমতা বিসর্জন দিয়ে আমি বললাম না, আমেরিকার সাথে সব কিছু তারা দিয়ে দেবে, কিন্তু আমেরিকাকে বলে আমরা ক্ষমতায় বসিয়ে দাও, নির্বাচন যাব না, তোমরা একটা অন্যরকম একটা কেয়ারটেকার বসিয়ে আমাদেরকে যেভাবে পারো ক্ষমতায় বসিয়ে দাও। এই চুক্তির জন্য তারা তো ওখানে লবিস্টও করেছে, নিয়োগ করেছে। এটা হচ্ছে। আর আপনি শিক্ষকদের যে আন্দোলনের কথা বললাম, দেখেন শিক্ষকদের যে পেনশন, মানে যেটা পেনশন প্রত্যয় যেটি হচ্ছে 2024 সালের জুলাই থেকে যারা জয়েন করবে তাদের জন্য। যারা আন্দোলন করছে তারা তো পূর্বের যে পেনশন সুবিধা আছে সেটাই ভোগ করবে। এখানে তো এটা তো অস্পষ্ট, এটা কিন্তু তারা বলছে না। তারা বলছে কি তাদের ভবিষ্যৎ শিক্ষকদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা এই প্রথা চায় না। তো ভবিষ্যৎ প্রজন্ম, আপনি যে শিক্ষক এখন এই কথা বলছেন, আপনি আপনার পূর্ববর্তী প্রজন্ম অনেক কিছু পায়নি, আপনি সেই সুযোগ সুবিধা পাচ্ছেন না, তাহলে আপনি কেন সেই সুযোগ সুবিধা ভোগ করছেন? পূর্ববর্তী সুযোগ আপনার যারা ছিল সিনিয়র শিক্ষকরা, তারা তো আপনি এখন বর্তমানে এই শিক্ষক সেটা তারা পায়নি, সেটা তারা পায়নি, তাহলে আপনি সেটা যদি ভোগ করতে পারেন, আর আপনার পরবর্তী যারা জুনিয়ররা আসবে তারা রাষ্ট্রের কোনো কাঠামো, রাষ্ট্রের কোনো সিদ্ধান্তের মধ্যে যদি তারা আসে, তারা যদি তখন এটা বলে যে না আমরা এটা আসতে চাই না, সেটা তাদের সিদ্ধান্ত হবে।
আপনি কেন আগের শিক্ষকদের পক্ষ না নিয়ে পরের শিক্ষকদের পক্ষ নিচ্ছেন? নিজের বেলায় সুবিধা বেলায় নিজে 16 আনা, নিজেরা কেন বাইরে স্টুডেন্টদের পড়াশোনা না করিয়ে বাইরে আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন? আপনাদেরকে এই নীতির মধ্যে এটা আছে? শিক্ষক যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকরা করছেন, তারা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করছেন, তারা অন্য বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন টাকার বিনিময়ে, এখানে তারা পড়াচ্ছেন না, নিজের বিশ্ববিদ্যালয়ে তারা পড়াচ্ছেন না। এই নৈতিকতা বোধটাও তো আপনাদের থাকতে হবে। শিক্ষকদের নামেও তো অনেক সময় অনেক দুর্নীতির অভিযোগ থাকে, তাদের অনেক সময় যে পিএইচডি ডিগ্রি চুরি করার মানে অনেক কমপ্লেইন থাকে অনেক শিক্ষকের বিরুদ্ধে। কোনো কোনো শিক্ষকের বিরুদ্ধে এক সময় তো ছিল যে বিএনপির আমলের আমাদের এক শিক্ষক পলিটিক্যাল ডিপার্টমেন্টের একজন শিক্ষক, নাম বললাম না, তার ডিপার্টমেন্ট থেকে ছাত্র দলের 58 জনকে বিসিএসে টিকিয়ে শুধু টেকায়নি, রিটেনে না, একদম ভাইবা থেকে বের করে নিয়ে আসছিল সরকারি চাকরিতে। এটা জানেন না? এখন একই ডিপার্টমেন্টের 58 জন টিকলো, আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। তো সুতরাং যারা কিছুই করেনি জাতির জন্য, শুধুমাত্র বিভিন্ন সেক্টরে দুর্নীতি এবং তাদের যে অযোগ্যতা সেটা যারা প্রমাণ দিয়েছে, যারা নির্বাচন করতেই পারে না এবং নির্বাচনে তত্ত্বাবধায়কের মাধ্যমে ক্ষমতায় আসার পরে ছাড়ার সময় তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা সারবে না, নিজেরা কুকিকতা করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান বিধি সেগুলো উপেক্ষা করে তাদের মনোনীত রাষ্ট্রপতি এবং মনোনীত ব্যক্তিদের দিনে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার জন্যই তো আন্দোলন হলো এবং কোর্ট এটা বাতিল করেছে। তারপরে আলোচনা শেষ করতে চাই, হাতে সময় নেই, সব সেই কৈফিয়ত আমাদের দিতে হবে। আলম শিকদার লোটনের কাছে যেতে চাই। যারা অপারক, যারা জনগণের প্রতি যাদের মমত্ববোধ নাই, জনগণের প্রতি দায়বদ্ধ নাই, যারা গণহত্যাকারী, তারা শুধু বলে যে ক্ষমতায় যেতে পারলাম না, ক্ষমতায় তো আওয়ামী লীগ 21 বছর যায়নি, তাহলে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে টিকে ছিল না? আন্দোলন সংগ্রাম করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেই তো বাংলাদেশ আওয়ামী লীগ এখন ক্ষমতায়। হাতে একদমই সময় নেই, আলোচনা শেষ করতে চাই। নাজমা আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।